মায়ে তো দামি, মারে তো ইজ্জত, মারে তো সম্মান। আপনি আমার নবী, মায়ার নবী, মদিনার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে শোনো, তোমার মারে তো ইজ্জত সম্মান। তোমার মায়ের দিকে, তোমার মায়ের চেহারার দিকে যদি মায়ার নজর একবার তাকাও, আমি মহান আল্লাহ একটা কবুলিয়াত উমরা হজের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিব। ভাইয়ের আমার 1.5 লক্ষ টাকা খরচ করে যদি আপনি যান মক্কায় বাইতুল্লাহ গেলেন, কিন্তু এটা কবুল হয়েছে কি গ্যারান্টি নাই। কিন্তু মায়ের মুখের দিকে, মায়ের চেহারার দিকে যদি মায়ার নজরে আপনি যদি একবার তাকান, মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ আপনার আমল নামায় একটা কবুল উমরা হজের সওয়াব দান করবেন। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, একবার না তাকাই আবার দ্বিতীয়বার যদি তাকায়। আমার নবী, মদিনার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী রে শুনে, একবারও যদি দ্বিতীয়বারও যদি তাকাও, মহান আল্লাহ দ্বিতীয়বার তোমার আমল নামায় কবুল উমরা হজের সওয়াব দান করবেন। এবার আরেকজন সাহাবী ডাক দিয়া বলে, নবীজি গো, আমি যদি তৃতীয়বারও তাকাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী শোনো, একবার, দুইবার, তিনবার শুধু নয়, যতবার তোমার মায়ের চেহারার দিকে তুমি মায়ার নজরে তাকাইবা, ততবার মহান আল্লাহ তোমার আমল নামায় উমরা কবুল উমরা হজের সওয়াব দান করবে। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 3টা জিনিস অত্যন্ত দামি বানায় পাঠাইছেন। ওই 3টা জিনিসের এত ইজ্জত, এত সম্মান, এই 3টা জিনিস আপনি আমি চইতে হবে না। যদি যদি ধরি, যদি চুমুকাই, তাহলে আপনি আমি তো নেকি পাবো, আপনি আমার ইজ্জত সম্মান বাড়বে। আমার নবী, মায়ার নবী, মদিনার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে 3টা জিনিস এমন পৃথিবীর মধ্যে আল্লাহ দান করেছেন, ওই 3টা জিনিসকে তোমরা যদি নাও ধরো, নাও ছুঁয়ে দেখো, শুধু তোমরা নজর দিয়ে তাকায় দেখো, মহান আল্লাহ তোমার আমল নামায় অটোমেটিক নেকি দিতে থাকবেন। 1 নাম্বার হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর এত দাম, বাইতুল্লাহর এত ইজ্জত, বাইতুল্লাহর এত সম্মান, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। এই বাইতুল্লাহ যদি আপনি চান, ওই বাইতুল্লাহ যাইয়া যদি আপনি জড়ায় ধরেন, তাহলে তো সওয়াব আছে, মহব্বত আছে, আল্লাহ পাক দিতে থাকবেন সওয়াব নেকি। কিন্তু ওই বাইতুল্লাহর দিকে যদি মায়ার নজরে আপনি তাকায় দেখেন, আপনার আমল নামায় অটোমেটিক সওয়াব জমা হইতে থাকবে। ভাইয়ের আমার, তাহলে 3টা জিনিসের মধ্যে 1 নাম্বার হলো বাইতুল্লাহ, অত্যন্ত দামি। ভাইয়েরা আমার, এবার 2 নম্বর আরেকটা জিনিস, সেটা হলো কালামুল্লাহ। এই কালামুল্লাহর, এই কোরআনের তো ইজ্জত, এই কোরআনের তো সম্মান। মায়ার নবী, মদিনার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে ভালো করে শুনো, এই কোরআনকে যদি জড়িয়ে ধরো, এই কোরআনকে যদি চুমকাও, এই কোরআনকে যদি মুখে জড়াইয়ে ধরো, তাহলে তোমার ইজ্জত সম্মান তো বেড়ে যাবে, তোমার নেক আমল হবে। কিন্তু যদি কোরআনকে নাও ধরো, যদি কোরআনের দিকে যদি তুমি তাকায়া দেখো, কোরআনের দিকে যতক্ষণ তুমি তাকায়া থাকবা, মহান আল্লাহ ততক্ষণ তোমার আমল নামায় সওয়াব অটোমেটিক দিতে থাকবে। ভাইয়ের আমার, তাহলে 2 নাম্বার দেখেন, এই কালামুল্লাহ শরীফের দিকে যদি তাকায়ও থাকি, তাহলে আপনি আমার আমল নামায় অটোমেটিক সওয়াব উঠতে থাকবে। ভাইয়েরা আমার, এবার হলো 3 নাম্বার আরেকটা জিনিস। 3 নাম্বার এমন জিনিস, এমন দামি জিনিস, ওই জিনিসটাকে মানুষ কদর করে না। এই পৃথিবীর মধ্যে, এই জামানার মধ্যে এই জিনিসটাকে মানুষ এত গাফেল হয়ে গেছে। 3 নাম্বার হলো মা বাবা। মা এত দামি, মারে তো ইজ্জত, মারে তো সম্মান।
আপনি আমার নবী, মায়ার নবী, মদিনার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে শোনো, তোমার মারে তো ইজ্জত সুসম্মান, তোমার মায়ের দিকে, তোমার মায়ের চেহারার দিকে যদি মায়ার নজর একবার তাকাও, আমি মহান আল্লাহ একটা কবুলিয়াত উমরা হজের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিব। ভাইয়ের আমার, 1.5 লক্ষ টাকা খরচ করে যদি আপনি যান মক্কায় বাইতুল্লাহ গেলেন, কিন্তু এটা কবুল হয়েছে কি গ্যারান্টি নাই। কিন্তু মায়ের মুখের দিকে, মায়ের চেহারার দিকে যদি মায়ার নজরে আপনি যদি একবার তাকান, মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ আপনার আমল নামায় একটা কবুল উমরা হজের সওয়াব দান করবেন। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, একবার না তাকাই আবার দ্বিতীয়বার যদি তাকায়, আমার নবী, মদিনার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরে শুনে, একবারও যদি দ্বিতীয়বারও যদি তাকাও, মহান আল্লাহ দ্বিতীয়বার তোমার আমল নামায় কবুল উমরা হজের সওয়াব দান করবেন। এবার আরেকজন সাহাবী ডাক দেয়া বলে, নবীজি গো, আমি যদি তৃতীয়বারও তাকাই, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও সাহাবী শোনো, একবার, দুইবার, তিনবার শুধু নয়, যতবার তোমার মায়ের চেহারার দিকে তুমি মায়ার নজরে তাকাইবা, ততবার মহান আল্লাহ তোমার আমল নামায় উমরা কবুল উমরা হজের সওয়াব দান করবে। ভাইয়ের আমার, তাহলে 3টা জিনিস দামির মধ্যে মা বাবা হলো অত্যন্ত দামি, মা বাবাকে কদর করতে হবে। 2 নম্বর হলো বাইতুল্লাহ এত দামি, বাইতুল্লাহকে ইজ্জত সম্মান করবেন। এই বাইতুল্লাহকে যদি নাও ধরেন, যদি নাও চন, এই বাইতুল্লাহর দিকে তাকায় থাকলো আপনার আমল নামায় মহান আল্লাহ সওয়াব দিতে থাকবেন। 3 নম্বর হলো এই কালামুল্লাহ, এই কোরআন, এই কোরআনের সাথে আপনি যত সম্পর্ক করবেন, কোরআনের সাথে যত ভালোবাসা করবেন, কোরআনের সাথে যতক্ষণ তাকায় থাকবেন, আপনার আমল নামায় মহান আল্লাহ অটোমেটিক সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। সেজন্য এই কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? সেজন্য এই কোরআনকে মহব্বত করতে হবে। কোরআনকে মহব্বত কখন হব? এই মাদ্রাসাগুলাকে যখন মহব্বত করব, এই মাদ্রাসা জান দিয়ে, মাল দিয়ে, সর্ব অবস্থায় যখন আমি মাদ্রাসার সাথে সম্পর্ক করব, তখন সময় আপনি আমার কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে। আর কোরআনের সাথে সম্পর্ক যদি হয়ে যায়, কবরও শান্তি, হাসরের শান্তি, হাসরেও মুক্তি, মিজানও মুক্তি, শেষ পরিণাম, শেষ ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। সেজন্য আমরা এই কোরআনকে মহব্বত করব, এই মাদ্রাসাকে ভালোবাসবো। ওটা রাখার যারা আছি সবাই এই মাদ্রাসার প্রতি মহব্বত, ভালোবাসা নিয়ে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার প্রতি ইজ্জত সম্মান দিয়ে, মাদ্রাসার ভালোবাসা নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।